আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন আমরা গরুর প্রাথমিক রোগগুলা প্রাকৃতিকভাবেই ভালো করার চেষ্টা করি। তো বাজার থেকে একটা গরু ক্রয় করে নিয়ে আসার পর দেখি গরুটার মোটামুটি ভালো কাশি ছিল। তৎক্ষণাৎ অবস্থায় সিদ্ধান্ত নেই ইনশাআল্লাহ প্রাকৃতিকভাবে চিকিৎসা দিয়ে ভালো করার চেষ্টা করব। তো চলুন বিস্তারিত জানা যাক। আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসক পাতার গাছ। আমরা আঞ্চলিক ভাষায় এই গাছকে হারবক্সের গাছ বলি। এই গাছের ইংরেজি নাম জাস্টেসিয়া আদাটোটা। একটা সময় আমাদের গ্রামের প্রায় জায়গাতে এই গাছের দেখা মিলত। দুর্ভাগ্যবশত এখন আর ওইভাবে দেখা মিলে না। আমরা যে গাছটা থেকে পাতা সংগ্রহ করতেছি এই গাছটা আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি। এই গাছের ঔষধি গুণাগুণ জেনে আমাদের গ্রামের সবাই এই গাছের যত্ন করে বিধায় এই গাছটা আজ অবধি টিকে আছে। আপনারা হয়তো অনেকেই জানেন এখন এই গাছটা বাণিজ্যিকভাবে চাষও করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই গাছটা আমরা চিনব কিভাবে। এই গাছটা চিনার উপায় হচ্ছে এই গাছটা 5 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয়, পাতার রং সবুজের সাথে হালকা হলুদ, পাশাপাশি সাদা রঙের ফুল হয়। একটা কথা আপনাদের বলে রাখি, এই ভিডিওটা আমরা রমজান মাসের 2 দিন আগে ধারণ করছিলাম। দুর্ভাগ্যবশত তৎক্ষণাৎ অবস্থায় যা আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক, বাসক পাতার ঔষধি গুণাগুণগুলা জানা যাক। বাসক পাতার রস জ্বর সর্দি কাশির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। শরীরে দাঁত বা চুলকানি হলে বাসকের কচি পাতা ও হলুদ একসাথে বেটে উক্ত স্থানে লাগালে কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যায়। পাইরিয়া রোগের ক্ষেত্রেও এই গাছের পাতা বেশ কার্যকর। আমাদের গাভীটাকে কাশির জন্য 10টা বাসক পাতা, 10 গ্রামের মতো আদা, 9 থেকে 10টার মতো লং দিয়ে বেটে 50 গ্রামের মতো রস বের করি। ব্যাপারটা হচ্ছে বাসক পাতায় ভার্সেসিন নামক ক্ষারীয় পদার্থ এবং তেল থাকে যা শ্বাসনালীর লালাগ্রন্থিকে সক্রিয় করে তোলে। আদা হজম প্রক্রিয়া ঠিক রাখে, পাশাপাশি কাশির ক্ষেত্রে কার্যকর। তাছাড়া লং সর্দি কাশি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাওয়ানোর নিয়ম: সকালে 10টা বাসক পাতা, 10 থেকে 12 গ্রামের মতো আদা, 9 থেকে 10টা লং সাথে অল্প পরিমাণ পানি দিয়ে 50 গ্রামের মতো রস বের করে আমরা আমাদের গাভীটাকে খাওয়াই দিই। একই নিয়মে বিকালে 50 গ্রামের মতো রস আমরা আমাদের গাভীটাকে খাওয়াই দিই। অর্থাৎ সকাল বিকাল মিলে মোট 100 গ্রামের মতো রস আমরা আমাদের গাভীটাকে এভাবে টানা 5 থেকে 6 দিন খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ আমাদের গাভীটা সুস্থ হয়ে যায়। বাসক পাতার রস যেহেতু অনেক তিতা, তাই গরু সহজে খাইতে চায় না, তাই আমরা এইভাবে রস করে একটা বোতলে ঢেলে তারপরে গাভীকে খাওয়াই দিই। যদি আপনাদের গাভী এমনি থেকে খাইতে চায় তবে খাওয়াতে পারেন। বোতলে করে এইভাবে ওষুধ খাওয়াতে গেলে আগে গরুর হাত দিয়ে জিহ্বা ধরতে হবে, তারপরে মুখের মধ্যে ঢেলে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে শ্বাসনালীতে না যায়। এখন হয়তো অনেকেই বলবে এই আধুনিক যুগে আদিম যুগের চিকিৎসা কি চলে? ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় পরীক্ষিত জিনিসগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তাছাড়া একটা জিনিস ভুলে গেলে চলবে না, আদিম চিকিৎসা ব্যবস্থা ছিল বলেই বর্তমানের উন্নয়নশীল আধুনিক চিকিৎসা ব্যবস্থা। বর্তমানে গবাদি পশুর জন্য বাজারে যেসব সর্দি কাশির সিরাপ পাওয়া যায় অধিকাংশ সিরাপের প্রধান উপকরণ হচ্ছে জাস্টেসিয়া আদাটোডা বা বাসক পাতার রস। আসুন দোয়া করি আল্লাহ তাআলা যেন প্যালেস্টাইনের মুসলিমদের হেফাজত করে, বিশেষ করে নারী ও শিশুদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে খুব দ্রুতই এই নির্মম ইতিহাসের অবসান ঘটুক। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।